নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো তোমাদের আজকের ক্লাসের টপিক কি রয়েছে। তোমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের ফল। আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি সেটা বলেছিলাম, বুঝিয়েছিলাম। আজকে তড়িৎ প্রবাহ সম্পর্কে একটু বলে দেবো, দিয়ে আমরা তড়িৎ প্রবাহের ফলগুলো সম্পর্কে ভালোভাবে জানবো। তো এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, এটা হচ্ছে তোমাদের আজকের টপিক। এই টপিকে আজকে তোমাদেরকে আমি বোঝাবো। যদি কোনো রকম কিছু সমস্যা হয়, কোনো রকম কোনো ডাউট আসে, অবশ্যই সেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। এখন আমরা প্রথমেই একটা শিক্ষামূলক উক্তি পড়ে নেব। দেখি তোমাদের জন্য শিক্ষামূলক উক্তিটি কি রয়েছে। দেখো, আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। লেখা আছে, জ্ঞানী মানুষের সবচেয়ে বড় শক্তি। নলেজ ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ হিউম্যান বিংস। তো এই উক্তিটি এখানে কেন দেওয়া হয়েছে বা এর পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাবো। তোমরা ভালো করে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তা বলছে, মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে তার জ্ঞান ও বুদ্ধি। তাহলে জ্ঞান ও বুদ্ধি, এই দুটো ক্ষেত্রেই কিন্তু মানুষ অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। জ্ঞান মানুষের চিন্তা ভাবনা, বিচার বিবেচনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। তাহলে জ্ঞান কি করে, না মানুষকে চিন্তা ভাবনা, বিচার বিবেচনা, কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে, এসব সিদ্ধান্ত নিতে কিন্তু ক্ষমতা যোগায়। যার কাছে জ্ঞান আছে, সে জীবনের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে পারে এবং সমাজে সম্মান লাভ করে। যার জ্ঞান আছে, সে কি করে, খুব সহজে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং সমাজে সম্মান লাভ করে। জ্ঞান মানুষের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে। তো বলছে, জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দিয়ে সে কিন্তু কি করতে পারে, সমাজের কল্যাণ করতে পারে, দেশের কল্যাণ করতে পারে। তো শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে এবং সমাজ ও দেশের উন্নতিতেও অবদান রাখতে পারে। পৃথিবীর সব বড় আবিষ্কার ও উন্নতির পেছনে মানুষের জ্ঞানই প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। যত পৃথিবীতে নতুন নতুন জিনিসের আবিষ্কার ঘটেছে বিভিন্ন রকম, এবং পরবর্তীকালেও ঘটবে, এখনো ঘটছে, তো সেসব আবিষ্কারগুলো কিন্তু মানুষের জ্ঞানের ফলেই কিন্তু ঘটতে পেরেছে। তাই এখানে এই কারণেই বলা হচ্ছে জ্ঞানই মানুষের সবচেয়ে বড় হচ্ছে শক্তি। এটাকে একটু আমি ইংরেজিতে তোমাদের পড়ে শোনাচ্ছি। না বলছে, নলেজ ইজ হোয়াট মেক্স হিউম্যান ডিফারেন্ট ফ্রম আদার লিভিং বিংস. It increases a person's ability to think, judge, and make the right decisions. A person who has knowledge can solve many problems in life and earn respect in society. Knowledge removes the darkness of ignorance and shows the path of light. Through education and knowledge, people can improve their own lives and also contribute to the development of society and the country. All the great discoveries and progress in the world have been possible because of human knowledge. এরপর আরো কিছুটা বলছে যে এই কারণেই বলা হয় বা তাই বলা হয় জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ জ্ঞান মানুষকে সত্য ও সঠিক পথ দেখায়। যার একদম সত্যিকারেই ভালো জ্ঞান আছে, সে কিন্তু সেই মানুষকে কিন্তু সেই জ্ঞান সত্য ও সঠিক পথ দেখায় এবং তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এটাকে একটু ইংরেজিতে বলে দিচ্ছি। দেয়ারফোর it is said that knowledge is the greatest power of human beings because it guides people toward truth and helps them achieve success in life. তাহলে এটা ছিল এই উক্তিটির ব্যাখ্যা। তাহলে আশা করছি বুঝতে পারলে যে এখানে এই কারণেই বলা হয়েছে জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ মানুষের জ্ঞান আছে বলেই তারা এত কিছু আবিষ্কার করতে পারছে, সমাজ তৈরি, সমাজে ভালোভাবে বসবাস করতে পারছে, ঠিক আছে, নিজে জীবিকা অর্জন করতে পারছে, ঠিক আছে, সবকিছুই কিন্তু মানুষ করতে পারছে। তার একটা বড় শক্তি আছে এবং সেই শক্তিটার নাম হচ্ছে জ্ঞান বা নলেজ। ঠিক আছে, তো এখানে এটাই বলেছে। তো এটা ছিল এতটুকু অব্দি। এরপর আমরা কি করব, নেক্সট আমাদের যেটা
সেটা হচ্ছে মেন টপিকে আমরা চলে আসব। সেটা হচ্ছে এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের ফল। তো তড়িৎ প্রবাহের ফল এখানে তোমাদের কতটা কি মনে আছে বলো তো? তড়িৎ প্রবাহ কাকে বলে? দেখি কতটা কি মনে আছে। আমি তো বলবো তার আগে আমি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি তোমাদেরকে যে তোমাদের কতটা মনে আছে যে তড়িৎ প্রবাহ কি। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট? তাহলে চলো আমি বলি, দেখি কি রয়েছে নেক্সট। নেক্সট রয়েছে দেখো কি না, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ কি? ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ থ্রু এ কন্ডাক্টর। অর্থাৎ তড়িৎ প্রবাহ হলো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া। সহজভাবে যদি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাতে যেমন কি হয় না, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, এবং কারেন্ট গেলে লাইট জ্বলে, ফ্যান জ্বলে, ঠিক আছে, এবং বিভিন্ন ইলেকট্রিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো কিন্তু চলে। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ মানে হচ্ছে কারেন্ট, যেটা প্রবাহ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তা আবার দেখে নাও কি রয়েছে, ভালো করে দেখে নাও। ইংরাজি বাংলা দুটোতেই কিন্তু লেখা আছে। তড়িৎ প্রবাহ কি না, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ থ্রু এ কন্ডাক্টর। তড়িৎ প্রবাহ হলো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া। এর আগের ক্লাসে আমি আশা করছি তোমাদেরকে কন্ডাক্টর ইনসুলেটর পড়িয়েছিলাম, মানে কার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে এবং কার কার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। যাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে কন্ডাক্টর বলে, আর যাদের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে ইনসুলেটর বলে। উদাহরণ আশা করছি দিয়েছিলাম, যেমন তামা, লোহা এগুলোর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এগুলো কন্ডাক্টর। আর কাঠ, প্লাস্টিক এগুলোর ভেতর দিয়ে কিন্তু তড়িৎ অতটা ভালোভাবে প্রবাহিত হতে পারে না, তাই এগুলো হচ্ছে ইনসুলেটর। ঠিক আছে, আশা করছি জিনিসটা কিছুটা হলেও আগের দিনের ক্লাসটা তোমাদের মনে পড়ে গেছে, তড়িৎ প্রবাহ সম্পর্কেই কিন্তু ছিল। এরপর আমরা নেক্সট চলে যাব, দেখবো কি রয়েছে নেক্সট পেজে। মেন এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের প্রধান ফল রয়েছে না। তড়িৎ প্রবাহের ফল আমরা তাহলে এখানে তড়িৎ প্রবাহের তিনটে প্রধান ফল দেখানো হয়েছে, যেগুলোকে আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি কি কি ফলগুলো, এবং তারপরে এক একটা করে ব্যাখ্যা করব। এক নম্বর হচ্ছে হিটিং এফেক্ট, তাপীয় ফল। মানে তড়িৎ প্রবাহের ফলে এটা এক নম্বর পয়েন্টটা যেটা তাপীয় ফল, সেটা আমাদের মোটামুটি শুনে আমরা যে আপাতত বুঝতে পারছি বা দেখে বুঝতে পারছি, তাপীয় ফল মানে হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যেখানে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তাপীয় ফল বা হিটিং এফেক্ট। দু নম্বর হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বকীয় ফল। না, ম্যাগনেটিক এফেক্ট বা চৌম্বকীয় ফল কি না, যেখানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক পদার্থ তৈরি হবে বা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটাকে আমরা মোটামুটি বুঝতে পারছি, সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট বা চৌম্বকীয় ফল। তিন নম্বর বলছে কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল, যেখানে তড়িৎ প্রবাহের ফলে হয়তো রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে, আস্তে আস্তে আমরা জানবো, ঠিক আছে। রাসায়নিক ফলের ফলে কি হয়, ব্যবহার কি কি, এগুলো সব জানবো। তো তড়িৎ প্রবাহের ফলে সেখানে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পদার্থ তৈরি হতে পারে, রাসায়নিক পরিবর্তন হতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি রাসায়নিক ফল বা কেমিক্যাল এফেক্ট। এরপরে তিনটে ফলই বা এফেক্ট কি কিন্তু আমরা আস্তে আস্তে এক একটা করে জানার চেষ্টা করব। তাহলে এক নম্বর দেখি কি রয়েছে, তাপীয় ফল বা হিটিং এফেক্ট। দেখো লেখা রয়েছে উপরে, হিটিং এফেক্ট বা তাপীয় ফল। যে হোয়েন কারেন্ট ফ্লোস, তাপীয় ফল কাকে বলছে সেটা একটু নিচে। না, হোয়েন কারেন্ট ফ্লোস থ্রু এ ওয়্যার, হিট ইজ প্রডিউস। যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। এটা হচ্ছে তাপীয় ফল বা হিটিং এফেক্ট। যখন এই যে বললাম তামার তারের ভেতর দিয়ে, ঠিক আছে, যখন কি হচ্ছে তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলছি। তো সেই তড়িৎ প্রবাহ যখন ঘটছে, সে তারের মধ্যে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তারটা গরম হচ্ছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা হিটিং এফেক্ট। এক্সাম্পল বলেছে হিটার। হিটার তোমরা দেখেছো, ঠিক আছে। আম, যেগুলো কি হয়, জল গরম করার কাছে হয় হিটার,
তো সেখানে কি হয়, সেখানে তড়িৎ এক জায়গা থেকে এক জায়গায় এসে কিন্তু সেই লোহার দণ্ডটাকে বা রডটাকে কি করে না গরম করে, ঠিক আছে, এবং তার মাধ্যমে জল গরম হয়। তাহলে এই হিটার, এটা হচ্ছে তাপীয় ফলের একটা উদাহরণ। আয়রন, ইস্ত্রি, তাই না? তো সেটা হচ্ছে একটা তাপীয় ফলের, ওখানেও কি হয়, আস্তে আস্তে ইলেকট্রিক অর্থাৎ কারেন্টটা এসে আয়রনটাকে গরম করে। তো সেটাও তাপীয় ফল বা হিটিং এফেক্টের এক্সাম্পল। তার বলছে টোস্টার, ঠিক আছে। তো টোস্টার তোমরা দেখেছো, সেখানেও কি হয়, সেখানেও কিন্তু তাপ উৎপন্ন হয় বা সেটাও গরম হয়, ফলে কিন্তু টোস্ট গুলো বানানো হয়। তো এইভাবে হিটার, আয়রন, টোস্টার এগুলো হচ্ছে কি তড়িতের ফলেই কিন্তু সবকটা, তড়িতের ফলে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তাই এগুলো প্রত্যেকটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বা হিটিং এফেক্টের এক্সাম্পল। ঠিক আছে, আশা করছি বুঝে গেছো তো তাপীয় ফল কি এবং তাপীয় ফলের এক্সাম্পল গুলো কি কি। নেক্সট আমরা চলে যাব, দেখবো কি রয়েছে। নেক্সট রয়েছে ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বকীয় ফল। দেখো কি বলছে, ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য ওয়্যার। তড়িৎ প্রবাহ তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। যখন কোনো একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, তখন তার পাশে কিন্তু বা তার আশেপাশটায়, সেই তারের আশপাশটা কিন্তু কি হবে না চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। ঠিক আছে, সেটাকেই বলছে হচ্ছে তড়িৎ প্রবাহের ম্যাগনেটিক এফেক্ট বা চৌম্বকীয় ফল। ওকে, এক্সাম্পলে বলছে ইলেকট্রিক বেল, যেসব কলিং বেল গুলো হয় ইলেকট্রিক বেল, তো সেটা সেখানে কিন্তু তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তোমরা হয়তো পড়েছো, ক্লাস 6-এ পড়ে থাকবে হয়তো, তড়িৎ চুম্বকের ফলে কিন্তু ইলেকট্রিক বেল বাজে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক, দেখো দিয়ে দিয়েছে তড়িৎ চুম্বকের সাহায্যে কিন্তু অনেক ব্যবহার আছে। তড়িৎ চুম্বকের সাহায্যে বড় বড় লোহা তোলা হয়, ইলেকট্রিক বেলে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম মোটরে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। ঠিক আছে, কেমন ভাবে হয়, এই তড়িৎ সেই মেশিনটাতে পাঠানো হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠানো হয় এবং কি হয় না সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডে তৈরি হয়। তো তার কারণে সেখানে তড়িৎ চুম্বক তৈরি হয়। তাহলে অনেক ব্যবহার আছে, এগুলো তোমরা জানো, ক্লাস 6-এ পড়েছো। তো এটা হচ্ছে ছিল তড়িৎ প্রবাহের ম্যাগনেটিক এফেক্ট বা চৌম্বকীয় ফল, এবং তার উদাহরণগুলো দিলাম। দুটো উদাহরণ, একটা হচ্ছে ইলেকট্রিক বেল আর একটা হচ্ছে তড়িৎ চুম্বক। ঠিক আছে, এবং তড়িৎ চুম্বকের কয়েকটা ব্যবহারও আমি কিন্তু তোমাদেরকে এখনই বললাম। মোটরে বিভিন্ন রকম ইলেকট্রিক মোটর, জল তোলা পাম্প, তারপরে ইলেকট্রিক বেল, এখানেও কিন্তু তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এবং অনেক রকম খেলনাতেও কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, তড়িৎ চুম্বক। এরপর আমরা নেক্সট দেখবো কি রয়েছে, 3 নম্বর রয়েছে কেমিক্যাল এফেক্ট বা রাসায়নিক ফল। রাসায়নিক ফল বা কেমিক্যাল এফেক্ট বলতে কি বোঝাচ্ছে না, ইলেকট্রিক কারেন্ট ক্যান কজ কেমিক্যাল চেঞ্জেস ইন লিকুইড। তড়িৎ প্রবাহ তরলে রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে, তো যখন কোনো তরলকে, তরলের মাধ্যমে কি হবে, তখন তরলে যেমন জল, জলের মধ্যে যদি আমরা ইলেকট্রিক প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে কি হবে, জল ভেঙে যাবে। কিসে ভেঙে যাবে, জলের ভেতরে সাইন কি, H2O, ঠিক আছে, এটা হাইড্রোজেন এবং অক্সিজেনে ভেঙে যাবে জলটা। তো এইটা হচ্ছে কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল একটা রিয়াকশন। তো এই যে ইলেকট্রিক কারেন্ট ক্যান কজ কেমিক্যাল চেঞ্জ ইন লিকুইড, তড়িৎ প্রবাহ তরলে রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। এটাই কিন্তু হচ্ছে রাসায়নিক ফল বা কেমিক্যাল এফেক্ট। এক্সাম্পল কি, ইলেকট্রোপ্লেটিং। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা তরলকে ভাঙা, তার ভেতরে কি কি পদার্থ আছে সেগুলোকে ছোট ছোট আকারে ভাঙা, এগুলো হচ্ছে রাসায়নিক ফল। এগুলো কি করে হয়, এই যে বললাম একটা উদাহরণ দিয়ে, জলের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, ঠিক আছে, যদিও এটা একটা আলাদা প্রসেস আছে, তো তখন কি হবে, তখন জল ভেঙে যাবে। কিসে কিসে ভাঙবে, জলের দুটো কণা থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এই দুটো কণাতে কিন্তু জল ভেঙে যাবে। এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এগুলো হচ্ছে কেমিক্যাল এফেক্ট বা রাসায়নিক ফল। নেক্সট আমরা দেখবো কি রয়েছে। নেক্সট রয়েছে ইউজেস অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের ব্যবহার কোথায় কোথায় করছে। ফলগুলো জেনে গেলাম, এবার তড়িৎ প্রবাহের ব্যবহার কোথায় কোথায় হচ্ছে, তো ব্যবহারগুলো তোমাদেরকে বললাম। আরো রয়েছে যে গৃহস্থালীর যন্ত্র, বিভিন্ন ঘরের বিভিন্ন রকম যন্ত্রগুলোতে ব্যবহার করা, যেমন হিটার, ফ্যান, আয়রন, এগুলোতে কিন্তু সব তড়িৎ প্রবাহের ব্যবহার করা হয়ে থাকে। এবং শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিজে ইলেকট্রোপ্লেটিং,
ঠিক আছে, ওই যে বললাম রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে কোনো তরলের ভাঙা, এটা হচ্ছে। তারপরে মোটর, বিভিন্ন রকম মোটরে জল তোলা পাম্প এবং বড় বড় যেসব ইঞ্জিনে মোটর ঘুরছে, যেখানে চাকা ঘুরছে, সেগুলো কিন্তু মোটর। তো সেখানেও কিন্তু তড়িৎ প্রবাহের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ইউজেস অফ ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের ব্যবহার সম্পর্কে আশা করছি তোমরা জানতে পারলে। আর একবার বলে দিচ্ছি, দেখো, হোম অ্যাপ্লায়েন্স মানে গৃহস্থালির কাজে, কি, হিটার, ফ্যান, আয়রন, এগুলোতে। ইন্ডাস্ট্রিজ মানে শিল্পক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোপ্লেটিং মোটরস। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে তড়িৎ প্রবাহের ব্যবহার, এবং পুরো টপিকটা ছিল তড়িৎ প্রবাহের ফল। আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আমরা জানলাম। প্রথম হচ্ছে, দেখো কি জানলাম, তড়িৎ প্রবাহ কি না, তড়িৎ প্রবাহ হলো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া। নেক্সট 2 নম্বর হচ্ছে, তড়িৎ প্রবাহের প্রধান ফল তিনটে: তাপীয় ফল, চৌম্বকীয় ফল, রাসায়নিক ফল। এরপর আমরা জানলাম কি, প্রত্যেকটার এক একটা করে ব্যাখ্যা। তাপীয় ফল কি না, যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহিত হয়, তখন তাপ উৎপন্ন হয়। উদাহরণ: হিটার, আয়রন, টোস্টার, এগুলো। নেক্সট নেক্সট বলছে চৌম্বকীয় ফল। আর তড়িৎ প্রবাহ তারের চারপাশে কিন্তু কি তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। এক্সাম্পল: ইলেকট্রিক বেল, তড়িৎ চুম্বক। ঠিক আছে, নেক্সট কি রয়েছে দেখি, রাসায়নিক ফল। আর তড়িৎ প্রবাহ তরলে রাসায়নিক পরিবর্তন ঘটাতে পারে। কোন তরলের মধ্যে তড়িৎ প্রবাহ ঘটালে সেখানে রাসায়নিক পরিবর্তন ঘটাতে কিন্তু পারে। যেমন উদাহরণ বলছে ইলেকট্রোপ্লেটিং। নেক্সট নেক্সট 7 নম্বর সেশনটা ছিল তড়িৎ প্রবাহের ব্যবহার, যেগুলো আমি তোমাদেরকে পড়ালাম সেগুলো এখানে দেওয়া আছে। হিটার, ফ্যান, আয়রন, ইলেকট্রোপ্লেটিক মোটর, এগুলো সব কিন্তু তড়িৎ প্রবাহের ব্যবহার করা হয় এইখানে। তো আশা করছি তোমরা এতক্ষণ ধরে যা যা পড়ালাম সেটা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমরা এই যা যা বিষয় এখন পড়লাম, যে বিষয়ে তড়িৎ প্রবাহের ফল সম্পর্কে, সেই বিষয়ে একটা এমসিকিউ আমরা কিন্তু করব। দেখি তোমাদের জন্য কি এমসিকিউ রয়েছে আসছে, তোমরা কিন্তু পরপর দেখবে এমসিকিউ গুলো। প্রথমে আমি তোমাদেরকে কি করব, এমসিকিউ গুলো কিন্তু একবার দেখাবো, তারপরে শেষে আমি দ্বিতীয়বারে উত্তরগুলো তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো প্রথমে যখন আমি প্রশ্নগুলো দেখাবো এবং 4টে করে অপশন দেখাবো, তখন তোমরা মনে রাখার চেষ্টা করবে উত্তরগুলো, যে একেরটাই এ বা বি বা সি বা ডি এরকম করে, অথবা লিখে রাখতে পারো। তো দেখো, প্রথম প্রশ্নটা বলছে কি, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ড্যাশ, তড়িৎ প্রবাহ হলো ড্যাশের প্রবাহ। অপশন এ এয়ার, বায়ু। অপশন বি ইলেকট্রিক চার্জ, তড়িতাধান। অপশন সি ওয়াটার বা জল। অপশন ডি লাইট বা আলো। আবার পড়ছি, শোনো। 1 নম্বর বলছে, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ড্যাশ, তড়িৎ প্রবাহ হলো ড্যাশের প্রবাহ। অপশন এ এয়ার বা বায়ু। অপশন বি ইলেকট্রিক চার্জ, তড়িতাধান। অপশন সি ওয়াটার বা জল। ডি, অপশন ডি লাইট বা আলো। দেখে নিয়েছো। নেক্সট দেখো, 2 নম্বর বলছে, হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস হিট, তড়িৎ প্রবাহের কোন ফলে তাপ উৎপন্ন হয়। অপশন এ ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বকীয় ফল। অপশন বি হিটিং এফেক্ট, তাপীয় ফল। নেক্সট দুটো অপশন দেখাচ্ছি, দেখো, কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। সাউন্ড এফেক্ট, শব্দ ফল। আবার প্রশ্নটা পড়ছি, দেখো, হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট প্রডিউসেস হিট, তড়িৎ প্রবাহের কোন ফলে তাপ উৎপন্ন হয়। অপশন এ ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বকীয় ফল। অপশন বি হিটিং এফেক্ট, তাপীয় ফল। অপশন সি কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। অপশন ডি সাউন্ড এফেক্ট, শব্দ ফল। দেখে নিয়েছো আশা করছি। 3 নম্বর দেখো, 3 নম্বর বলছে, ইলেকট্রিক আয়রন ওয়ার্কস অন হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক আয়রন কোন তড়িৎ প্রবাহের ফলে কাজ করে। অপশন এ হিটিং এফেক্ট, তাপীয় ফল। অপশন বি ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বকীয় ফল। অপশন সি কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। অপশন ডি নান, কোনোটিই নয়। আবার বলছি, ইলেকট্রিক আয়রন ওয়ার্কস অন হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক আয়রন কোন তড়িৎ প্রবাহের ফলে কাজ করে। অপশন এ হিটিং এফেক্ট, তাপীয় ফল। অপশন বি ম্যাগনেটিক এফেক্ট, চৌম্বকীয় ফল। অপশন সি কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। অপশন ডি নান, কোনোটিই নয়। নেক্সট আমরা চলে যাব কত, 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে, দেখো কি না, হোয়েন ইলেকট্রিক কারেন্ট ফ্লোস থ্রু এ ওয়্যার,
এ ড্যাশ ফিল্ড ইজ প্রডিউসেস অ্যারাউন্ড ইট, যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায় তখন তার চারপাশে ড্যাশ ক্ষেত্র সৃষ্টি হয়। সব এই প্রশ্নগুলো কিন্তু কিসের, আমি যা যা পড়ালাম তার ভেতর থেকেই আছে। ঠিক আছে। অপশন এ ইলেকট্রিক বা তড়িৎ, অপশন বি ম্যাগনেটিক বা চৌম্বক, অপশন সি সাউন্ড বা শব্দ, অপশন ডি লাইট বা আলো। দেখে নিচ্ছ আশা করছি। নেক্সট, দেখে নিই 5 নম্বর। 5 নম্বর বলছে অ্যান ইলেকট্রোম্যাগনেট ইজ মেড বাই ইউজিং ড্যাশ, তড়িৎ চুম্বক তৈরি করা হয় ড্যাশ। অপশন এ প্লাস্টিক, অপশন বি উড বা কাঠ, অপশন সি আয়রন কোর অ্যান্ড লোহার দণ্ড ও তার, অপশন ডি গ্লাস কাঁচ দিয়ে। দেখে নিচ্ছ 5 নম্বরেরটা। 6 নম্বরটা দেখো, হুইচ ডিভাইস ওয়ার্কস অন দ্য ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলে কাজ করে। অপশন এ ইলেকট্রিক বেল বা ইলেকট্রিক বেল, হিট হিট সরি হিটার, মানে হচ্ছে হিটার। ঠিক আছে। অপশন সি আয়রন, অপশন ডি টোস্টার। আবার প্রশ্নটা পড়ে দিচ্ছে একবার, কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলে কাজ করে, ইলেকট্রিক বেল, হিটার, আয়রন, টোস্টার। দেখে নিয়েছো 6 নম্বরটা। 7 নম্বর প্রশ্নটা দেখো, মনে রাখবে ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর মনে রাখবে বা লিখে রাখবে, আমি শেষে আবার কিন্তু একটু বাদেই জিজ্ঞাসা করবো, 10টা প্রশ্ন দেখানো হয়ে গেলে জিজ্ঞাসা করবো। 7 নম্বর বলছে দ্য কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট অকার্স ইন ড্যাশ, তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল দেখা যায় ড্যাশ। অপশন এ সলিড বা কঠিনে, অপশন বি লিকুইড বা তরলে, অপশন সি গ্যাস বা গ্যাসে, অপশন ডি এয়ার বা বায়ুতে। তড়িৎ প্রবাহের রাসায়নিক ফল দেখা যায় কঠিনে, তরলে, গ্যাসে, বায়ুতে। খুব ইজি ইজি প্রশ্ন এখানে আমি দিয়েছি যা এখনই পড়ালাম সেগুলো থেকে। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটা দেখিনি কি রয়েছে, ইলেকট্রোপ্লেটিং ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ, ইলেকট্রোপ্লেটিং হলো ড্যাশ, হিটিং এফেক্ট তাপীয় ফল, ম্যাগনেটিক এফেক্ট চৌম্বকীয় ফল, কেমিক্যাল এফেক্ট রাসায়নিক ফল, লাইট এফেক্ট আলোক ফল। দেখে নিচ্ছ আশা করছি। 9 নম্বরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু প্রডিউস টেম্পোরারি ম্যাগনেট, অস্থায়ী চুম্বক তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়, ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক, হিটার, নাকি বাল্ব, নাকি পাখা। আবার প্রশ্নটা বলছি, অস্থায়ী চুম্বক তৈরি করতে কোনটি ব্যবহার হয়, তড়িৎ চুম্বক, হিটার, বাল্ব, পাখা। লাস্ট প্রশ্ন দেখো 10 নম্বর, ইলেকট্রিক হিটার প্রডিউসেস ড্যাশ, ইলেকট্রিক হিটার উৎপন্ন করে ড্যাশ, তাপ, শব্দ, চৌম্বকত্ব, জল, হিট, সাউন্ড, ম্যাগনেটিজম, ওয়াটার। তাহলে আশা করছি 10টা প্রশ্নই তোমরা দেখে নিয়েছো, উত্তর ভেবে নিয়েছো। এরপর আমি এক এক করে তোমাদের উত্তরগুলো বলতে শুরু করব। দেখো 1 নম্বরে রয়েছে কি না, ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ড্যাশ, তড়িৎ প্রবাহ হলো ড্যাশের প্রবাহ, বায়ু, তড়িৎ আধান, জল, না আলো। আনসার হচ্ছে অপশন বি। অপশন বি কি না ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধান। তাহলে তড়িৎ প্রবাহ হলো তড়িৎ আধানের প্রবাহ। ঠিক আছে। এটা হচ্ছে অপশন বি, তড়িৎ আধান, এটা হচ্ছে এর কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর দেখো, তড়িৎ প্রবাহের কোন ফলে তাপ উৎপন্ন হয়, চৌম্বকীয় ফল, তাপীয় ফল, রাসায়নিক ফল, শব্দ ফল। উত্তর হচ্ছে অপশন বি, হিটিং এফেক্ট বা তাপীয় ফল। আর তড়িৎ প্রবাহের কোন ফলে তাপ উৎপন্ন হয় না, অপশন বি হিটিং এফেক্ট বা তাপীয় ফলের ফলে তড়িৎ প্রবাহের তাপ উৎপন্ন হয়। 3 নম্বর দেখে নেবো কি রয়েছে, ইলেকট্রিক আয়রন ওয়ার্কস অন হুইচ এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক আয়রন কোন তড়িৎ প্রবাহের ফলে কাজ করে, তাপীয় ফল, চৌম্বকীয় ফল, রাসায়নিক ফল, কোনোটি নয়। উত্তর হচ্ছে অপশন এ, তাপীয় ফল। ইলেকট্রিক আয়রন তাপীয় ফল তড়িৎ প্রবাহের ফলে কাজ করে। ঠিক আছে। হিটিং এফেক্টের মাধ্যমে কিন্তু কাজ করে। উত্তর হচ্ছে, আনসার হচ্ছে এ, অপশন এ, তাপীয় ফল। ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 4 নম্বরে কি রয়েছে দেখে নি। 4 নম্বরে হোয়েন ইলেকট্রিক কারেন্ট
মানে বলছে বাংলাটায় পড়ি, যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বা প্রবাহ যায় তখন তার চারপাশে ড্যাশ ক্ষেত্র সৃষ্টি হয়, তড়িৎ, চৌম্বক, শব্দ, আলো। উত্তর বলছে দেখো বি, অপশন বি, ম্যাগনেটিক, চৌম্বক। যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায় তখন তার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অপশন বি। ওকে, নেক্সট বলছে তড়িৎ চুম্বক তৈরি করা হয় ড্যাশ, প্লাস্টিক, কাঠ, লোহার দণ্ড ও তার, না কাঁচ দিয়ে। উত্তর বলছে অপশন সি, আয়রন কোর অ্যান্ড ওয়্যার, লোহার দণ্ড ও তার দিয়ে কি তৈরি করা হয়, তড়িৎ চুম্বক তৈরি করা হয়। হয়ে গেল 5 নম্বর। 6 নম্বরটা কি বলছে, কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলে কাজ করে, ইলেকট্রিক বেল, হিটার, আয়রন, টোস্টার। উত্তর বলছে অপশন এ আছে ইলেকট্রিক বেল। ইলেকট্রিক বেল তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলে কাজ করে। নেক্সট 7 নম্বর বলছে তড়িৎ প্রবাহে রাসায়নিক ফল দেখা যায় ড্যাশ, কঠিনে, তরলে, গ্যাসে, বায়ুতে। উত্তর হচ্ছে অপশন বি, তরলে। তাহলে তড়িৎ প্রবাহে রাসায়নিক ফল দেখা যায় তরলে বা লিকুইডে। ওকে, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর দেখো, ইলেকট্রোপ্লেটিং ইজ এন এক্সাম্পল অফ ড্যাশ, ইলেকট্রোপ্লেটিং হলো ড্যাশ, তাপীয় ফল, চৌম্বকীয় ফল, রাসায়নিক ফল, আলোক ফল। অ্যান্সার বলছে সি, কেমিক্যাল এফেক্ট, রাসায়নিক ফল। ইলেকট্রোপ্লেটিং কি, একটা রাসায়নিক ফল। 9 নম্বর বলছে অস্থায়ী চুম্বক তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়, তড়িৎ চুম্বক, হিটার, বাল্ব, পাখা। উত্তর বলছে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক। তাহলে তড়িৎ চুম্বক অস্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার করা হয়। নেক্সট, ইলেকট্রো হিটার প্রডিউসেস, ইলেকট্রিক হিটার উৎপন্ন করে ড্যাশ, তাপ, শব্দ, চৌম্বকত্ব, জল। উত্তর বলছে অপশন এ, কি, তাপ। তাহলে ইলেকট্রিক হিটার উৎপন্ন করে তাপ। তাহলে আশা করছি 10টাতে 10টা প্রশ্নের উত্তরই তোমরা দিতে পেরেছো বা মিলিয়ে নিয়েছো। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপর আমরা কি করব, এরপর আমরা করব ডিকটেশন। দেখি ডিকটেশনে তোমাদের জন্য কি রয়েছে। দেখো ডিকটেশনে কেমন করে লিখতে হয় তোমরা সেটা জানো, চট করে লিখে নাও। আমি আর বলছি না, নিজে নিজের নাম, নিজে নিজের রোল নাম্বার, গ্রেড 7, কোন সেকশন এ, বি না সি লিখে নাও এবং নাম্বারিং করে নাও, 1 2 3 4 5 করে 5 অব্দি নাম্বারিং করে নাও। ঠিক আছে, আমি এক এক করে বাংলা এবং ইংরেজিতে বলবো, যে যেটা পারবে সেটা লিখবে। ইংরেজিতে পারলে ইংরেজিতে, বাংলাতে পারলে বাংলাতে। লেখো, 1 নম্বর লেখো ইংরেজিতে ইলেকট্রিক কারেন্ট, বাংলায় তড়িৎ প্রবাহ। ইংরেজিতে ইলেকট্রিক কারেন্ট, বাংলায় তড়িৎ প্রবাহ। ইংরেজিতে ইলেকট্রিক কারেন্ট, বাংলায় তড়িৎ প্রবাহ। 2 নম্বর লেখো ইংরেজিতে হিটিং এফেক্ট, তাপীয় ফল। ইংরেজিতে হিটিং এফেক্ট, বাংলায় তাপীয় ফল। ইংরেজিতে হিটিং এফেক্ট, বাংলায় তাপীয় ফল। 3 নম্বর লেখো ইংরেজিতে ম্যাগনেটিক ফিল্ড, বাংলায় চৌম্বক ক্ষেত্র। ইংরেজিতে ম্যাগনেটিক ফিল্ড, বাংলায় চৌম্বক ক্ষেত্র। ইংরেজিতে ম্যাগনেটিক ফিল্ড, বাংলায় চৌম্বক ক্ষেত্র। হয়ে গেছে 3 নম্বরটা। 4 নম্বরটা লেখো বাংলায় ইলেকট্রোম্যাগনেট, ইংরেজিতে ইলেকট্রোম্যাগনেট, বাংলায় তড়িৎ চুম্বক। ইংরেজিতে ইলেকট্রোম্যাগনেট, বাংলায় তড়িৎ চুম্বক। ইংরেজিতে ইলেকট্রোম্যাগনেট, বাংলায় তড়িৎ চুম্বক। হয়ে গেছে 4 নম্বরেরটা। লাস্ট 5 নম্বরেরটা লেখো ইংরেজিতে ইলেকট্রোপ্লেটিং, বাংলাতেও ইলেকট্রোপ্লেটিং। ইংরেজিতে ইলেকট্রোপ্লেটিং, বাংলাতেও ইলেকট্রোপ্লেটিং। ইংরেজিতে ইলেকট্রোপ্লেটিং, বাংলাতেও ইলেকট্রোপ্লেটিং। তাহলে আশা করছি তোমাদের 5টা ডিকটেশনই লেখা হয়ে গেছে, সুন্দরভাবে লিখেছো। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের টিচার্সদের বলতে হবে তোমাদের যেখানে খাতাগুলোতে লিখেছো ডিকটেশনটা, সেটা ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য। তাহলে আশা করছি ক্লাসটা বুঝতে পারলে, ভালো লেগেছে। কোনো রকম কিছু সমস্যা বা ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস তাহলে এতটাই অবধি।
থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।